ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ভাঙড় বাজারে অবস্থিত কাইজার আহমেদের বাড়িতে একদল যুবক কাইজার আহমেদের বাড়ির সামনে গিয়ে গালাগালি এবং হুমকি দেয় বলে দাবি করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল যুবক কাইজারের বাড়ির সামনে গিয়ে স্লোগান দিতে থাকে। এই বিষয়ে কাইজার জানান, আমাকে খুন করতে একদল দুষ্কৃতী নিয়ে বাহারুল সাবিরুল আমার বাড়ির সামনে গিয়ে হুমকি গালাগালি দেয়। উল্লেখ্য, কাইজারের অফিসে হামলার ঘটনায় শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাইজার আহমেদ। আবারও সেই শওকতের ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ উঠল। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যে সিসিটিভির ফুটেজকে সামনে আনা হচ্ছে সেটা তার বাড়ি থেকে কত দূর এবং এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক সেখানে আমরা আছি কিনা। এই ধরনের মিথ্যাচার বিগত দিনে এই কাইজার আহমেদ বিগত দিনে 21 সালে দলকে হারিয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে আইএসএফ এর টিকিট নিতে চেয়েছিল। দলকে 2021 সালে হারিয়েছে। 23 সালে চক্রান্ত করে আমাদের দলকে হারানোর চেষ্টা করেছে, পারেনি। 24 সালের লোকসভা নির্বাচনেও হারানোর চেষ্টা করেছে, চক্রান্ত করেছে, কিন্তু পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা ভাঙড়ে জিতেছি। এবং সর্বোপরি যে কথাটা বলতে বাধ্য হচ্ছি, যে শুভেন্দু অধিকারী ওদের পরিবারকে গত কয়েকদিন আগে যেভাবে প্রশংসা করেছে, এই প্রশংসা করার পিছনে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগসাজশ করে ভাঙড়ের তৃণমূল নেতাদেরকে মেলায়ন করার চেষ্টা হচ্ছে। কারণ এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগসাজশ করে ভাঙড়ের তৃণমূলকে দুর্বল করার চেষ্টা এবং আইএসএফ এর হাতকে শক্ত করার যে চেষ্টা এবং চক্রান্ত, এই দুর্নীতিগ্রস্ত এই ধরনের চক্রান্তকারীরা করছে, এর আমরা তীব্র ধিক্কার জানাই। একটুখানি আগে 30-40 জনের একটা টিম, যার নেতৃত্বে ছিল বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলাম রিন্টু, এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তাখিস্তি করে আমাকে খুন করবে, মার্ডার করবে বলে একদল দুষ্কৃতী নিয়ে মানে বিশ্রী ভাষায় গালিগালাজ করে গ্রামের লোকজন সব ছুটে পালাচ্ছে। এরা আমাকে খুন করার চক্রান্ত করছে। আমি বারবার বলছি, পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, কমপ্লেন করেছি, তারপরেও এরা অ্যারেস্ট না হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।